সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে লেসন 14 দ্য লায়ন্স মেইন। দ্য লায়ন্স মেইন এই লেসনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। দ্য লায়ন্স মেইন মানে হচ্ছিল সিংহের কেশর। এই মেইন দ্বারা বোঝানো হচ্ছিল কেশর। তো এই লেসনটি আলোচনা করার পূর্বে আমরা এই লেসনের কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং এক নজরে দেখে নেব, যাতে আপনারা খুব সহজে এই পিডিএফটা নিতে পারেন আমার কাছ থেকে, অথবা আপনারা এগুলো নোট করে নিতে পারেন। তো ওয়ার্ড মিনিংগুলো এক নজরে আমরা দেখে নেই। যেমন মেইন মানে হচ্ছিল কেশর। কেশর বলতে বোঝানো হয় চুল। রোর মানে হচ্ছিল গর্জন করা। আনরুলি বলতে বোঝানো হয় অবাধ্য, নিয়ন্ত্রণহীন। এর হচ্ছে ফ্লাপ্ট মানে হচ্ছে ঝাপটানো। মাউস্টেজ অর্থ ছিল গোঁফ। রেইস অর্থ ছিল তোলা বা উপরে ওঠানো। এরপর হিসিং সাউন্ড বোঝানো হয়েছিল ফিসফিস শব্দ। এরপর 8 নাম্বার রিফ্লেকশন অর্থ ছিল প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি। ডেসপারেটলি মানে হতাশাভাবে বা মরিয়া হয়ে, নির্ধারণভাবে। ওয়াইস মানে ছিল জ্ঞানী অথবা বিচক্ষণ। ভেইন অর্থ ছিল অহংকারী অথবা গর্বিত। সাজেস্ট অর্থ ছিল পরামর্শ দেওয়া। ক্রাউন অর্থ ছিল মুকুট। এরপর আছে ফুলিশ অর্থ ছিল নির্বোধ। ওয়াইসপার অর্থ ছিল ফিসফিস করে বলা। জঙ্গল অর্থ জঙ্গলি। অ্যাডমায়ার অর্থ ছিল প্রশংসা করা। শেক অর্থ ছিল কাঁপানো। প্রমিস হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া। এখন আমরা এই প্যাসেজের বাংলা অর্থ করব। আমি এখানে প্রত্যেকটা লাইনের ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং আপনাদেরকে বুঝিয়ে দেব। আশা করি ক্লাসটি সম্পূর্ণ দেখবেন। অ্যাক্টিভিটি এ, রিড দ্য স্টোরি। গল্পটি পড়ো। Once a lion was sitting beside a river. একদা একদিন একটি সিংহ একটি নদীর পাশে বসতেছিল। Suddenly অর্থ ছিল হঠাৎ করে। He looked at his own reflection and thought. সে তার নিজের প্রতিচ্ছবি দেখতে পায় এবং মনে করে বা চিন্তা করা শুরু করে। My mane is too old. আমার কিশোরগুলো বা আমার চুলগুলো অনেক পুরাতন হয়ে গিয়েছে। এখানে কেশর বলতে বোঝানো হয় সিংহের যে গলার চারপাশে যে চুলগুলো আছে বড় বড়, এগুলোকে বোঝানো হয় কেশর। আশা করি বুঝতে পারছেন। আই নিড আ নিউ হেয়ার স্টাইল। আমার একটি নতুন হেয়ার স্টাইল প্রয়োজন। এরপর দ্য লায়ন দেন রোয়ারেড। সিংহ তখনই গর্জন করে উঠল, I am the king of the jungle and this unruly mane does not fit a king. আমি জঙ্গলের রাজা, এই অবাধ্য বা এলোমেলো চুলগুলো একজন রাজার মানানসই নয়। He dipped his paw into the river and tried desperately to smooth his mane. সে তার থাবাটি নদীর পানিতে বসিয়ে দিল এবং তার এলোমেলো চুলগুলোকে মসৃণ করার চেষ্টা করল। এরপর ফ্লপড ইট অল আপ। ফ্লপড মানে হচ্ছিল কোনো কিছু জাগানো বা ঝাঁকি দিয়ে তোলা। তারপর এটি কি করলো? ঝাঁকি দিয়ে তুললো। দ্যাট উইল সুইট ইউ, দ্য জেব্রা সেইড। জেব্রা বলল, এটি তোমাকে মানাবে।
Yes, it will even look better with a bit of color to match your moustache, the giraffe added. এবার জিরাফ বলল যে হ্যাঁ, এটি আরেকটু ভালো হতে পারে, এমনকি এটি আরেকটু ভালো হতে পারে যদি তোমার গোঁফের সাথে রং দাও বা রং করো বা ম্যাচ করো। এরপর হোয়াট অ্যাবাউট এ ফিউ রিবনস? দ্য ভালচার আস্কড। ভালচার বলতে বোঝানো হয় শকুন। শকুন জিজ্ঞাসা করলো, একটু ফিতা দিয়ে বাঁধলে কেমন হয়? দেন ক্রাইড দ্য হেইনা। তখন হেইনা চিৎকার করে বলল, আই নো, আমি জানি। এ পেপার ক্রাউন ইজ হোয়াট ইউ নিড। তোমার এখন যা প্রয়োজন তা হয়েছিল কাগজের মুকুট। এরপর এ সেনাক্ট ওয়াজ পাসিং বাই সাইলেন্টলি। সিং দ্য কিং দেয়ার হি সিম্পলি রাইজ হিজ হেড। তখন একটি সাপ নীরবে পাশ দিয়ে যাচ্ছিল এবং রাজাকে দেখে সে তার মাথাকে একটু উঁচু করলো বা জাগ্রত করলো। What do you think I should do? snapped the king asked. রাজা জিজ্ঞেস করলো, সাপ তুমি কি মনে করো আমার কি করা উচিত? If a king is a wise king, nobody cares about his hairstyle, the snake said with a hissing sound. সাপ ফিসফিস শব্দ করে বলল, যদি একজন রাজা জ্ঞানী হয় তাহলে তার হেয়ার স্টাইল নিয়ে ভাবা উচিত নয়। এরপর দ্য কিং স্টার্ড অ্যাট দ্য স্নেক ফর সাম টাইম। রাজা সাপের দিকে কিছু সময় তাকিয়ে থাকলো। দেন তারপরে হি স্মাইল্ড, হাসি দিয়েছিল, অ্যান্ড কিসড দ্য স্নেক। সাপকে কিস করলো, চুমু খেলো। ওহ, হোয়াই অ্যাম আই সো বেইন? আমি কেন এত অহংকারী? অ্যাম আই নট দ্য কিং অফ দ্য জঙ্গল? আমি কি জঙ্গলের রাজা নই? রোয়ারেড দ্য লায়ন। সিংহ গর্জন করে বলল। হি শুক হিজ হেড ফ্রম সাইড টু সাইড টু শেক। সে তার মাথাকে একদিক থেকে আরেক দিক ঝাঁকি দিল। হিজ মেইন, তার কেশরগুলো ব্যাক ইন টু দ্য প্লেস, আগের জায়গায় ফিরে আসলো। ফ্রম নাও, এখন থেকে, অন আই প্রমিস টু বি এ ওয়াইজ কিং, নট ব্রোডার অ্যাবাউট মাই লুকস। এখন থেকে আমি একজন জ্ঞানী রাজা হব বা জ্ঞানী রাজা হওয়ার প্রতিশ্রুতি দিলাম, কখনো আমার লুকস মানে চেহারার দিকে তাকাবো না। দ্য লায়ন রোয়ারে, সিংহ গর্জন করে বলল। তো অনেক ইন্টারেস্টিং একটা স্টোরি ছিল। আশা করি গল্পটি আপনারা লাইন বাই লাইন বুঝতে পারছেন। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবেন। এর পরবর্তী যে অ্যাক্টিভিটিগুলো আছে, অ্যাক্টিভিটি A1 ম্যাচিং কলাম A কলাম B, এরপর অ্যাক্টিভিটি 2 কোশ্চেন এবং অ্যাক্টিভিটি 3 কলাম A কলাম B কলাম। এ সকল অ্যাক্টিভিটি নিয়ে এর পরবর্তী ক্লাসে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি পরবর্তী ক্লাসটি আপনারা দেখবেন। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। সম্পূর্ণ ক্লাস দেখার জন্য থ্যাঙ্কস আ লট।